অনলাইন ট্রেডিং এর ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। ট্রেডিং এর মূল নায়কের বিরুদ্ধে বহু লিখিত অভিযোগ দায়ের কদমতলা থানায়। অনলাইন ট্রেডিং এর আরও এক পর্দাফাঁস। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেই অনলাইন ট্রেডিং এর মূল নায়করা গাঢাকা দিতে শুরু করেছে। তবে এ কাণ্ডে জড়িত মূল নায়ক দেলোয়ার হোসেনের পিতা আব্দুল হালিম, বাড়ি উত্তর ফুলবাড়ি ৩ নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে রয়েছে পাহাড় সমান অর্থ নয়ছয়ের অভিযোগ। সাধারণ মানুষকে সর্বশান্ত করে বহু লক্ষ টাকা হাতিয়ে নেয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে। তার বাড়ি চুড়াইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামে হলেও সে কদমতলা থানা এলাকার কালাকাঙ্গের পাড় গ্রামের অধিকাংশ মানুষেরই মোটা সুদের প্রলোভন দেখিয়ে বহু লক্ষ টাকা অনলাইনে ট্রেডিংয়ে লাগায়। এই এলাকায় তার ড্রজার মেশিন দিয়ে মাটি কাটার ছল করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঘটনাচক্রে এমনই অভিযোগ করেন কালাকাঙ্গের পাড় গ্রামের ভিতরগুল এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্দা আছিয়া বেগম, স্বামী মৃত হারিস আলী। ওনার কাছ থেকে সে বিগত বছরখানেক পূর্বে ১ লক্ষ টাকা নেয়। দরিদ্র আছিয়া মাইক্রো ফাইন্যান্স গ্রুপ থেকে সুদের মাধ্যমে এই টাকাগুলি নিয়ে দেলোয়ারকে দিয়েছিল বলে জানায়। এখন টাকা পাওয়ার জন্য উক্ত মহিলা দেলোয়ারের বাড়িতে গেলে তাকে ধরে মারপিট করে এবং ডাকাত আখ্যা দিয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলে অভিযোগ করেন বৃদ্ধা মহিলা আছিয়া। তিনি তার কষ্টার্জিত টাকা ফিরে পেতে কদমতলা থানার দ্বারস্থ হয়েছেন। অপরদিকে একই গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন পিতা মকলিশ আলী সেও ১.৫ বছর পূর্বে ২ দফাতে ১,৭০,০০০ টাকা দিয়েছিল দেলোয়ারকে। কিন্তু এখন সময় মতো নিজের টাকা ফেরত চাইতেই দেলোয়ার বিভিন্ন বাহানা শুরু করে বলে অভিযোগ করেন আলী হোসেন। তাছাড়া রয়েছে ওই গ্রামের নজরুল হক, আসনুদ্দিন এবং হেকিম উদ্দিনরা। তারা ৩ জন মিলে ২,৪০,০০০ টাকা নগদ অর্থ দিয়েছিল দেলোয়ার হোসেনকে। সরাইবাড়ি দেলোয়ার হোসেনে আমরা কাছে আগে জিসিবি গাড়ির কাগজ দিয়া টাকা 2,৪০,০০০ টাকা নিছিল। আর তার বাড়িতে গেলে এখন বহুত দিন আর তারিখ করে দেন। আর বাড়িতে গেলে খালি তোমার গালাগালি করে, মাইদুর করে। কালকেও গুজরাট গেছিলাম আমরা, দরিয়া কয় সুদ ডাকাত দরিয়া যে করে। আজকে তারও যে আমরা কমলা থানার একটা এফআইআর করছি। আমার নাম নজরুল হক। এটা পাইতাম তো আমরা গ্রাম হইতা প্রধান লোকে পাইতাম টাকা। না না, ওই একদম এমনি নিচে টাকা, গাড়ি স্টেলমেন্ট দিতে হয় একদম এমনি। সময় গাড়ির লগে আমরাও থাকতাম, তার গাড়িতে কাজ করাইতাম আর কি। আমরা তো এমনি কাম করি, ফাঁকার কাম করি এমনি। বাড়ি খালাঙ্গের ভার ১ নম্বর ওয়ার্ড। তখন চাইতে আছি আমরা আইনের মাধ্যমে দেখা যাক কিতাব সৃষ্ট বিচার চাই, আমরা টাকাটা পাইতাম। তার বিরুদ্ধে বাক্কা কজন এফআইআর দিছে আজকে, লগেও দিছে বেজান মানছে।